আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি বেশ একটা ভালো না, কারণ আপনারা তো ইতিমধ্যে সবাই কম বেশ দেখছেন যে আমাদের গতকালকে কি ঘটনা ঘটলো। আমি মার বাসায় গেছিলাম, শারমিন বট রান্না করছে, সেটা তো আপনারা দেখলেন। আমি মার বাসায় গেছি, বট নিয়ে গেছি মাকে দেওয়ার জন্য, যে মা আব্বু সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তো ওই উসিলায় শারমিনও রাগ হয়ে রয়েছে যে আমি শ্বশুর শাশুড়ি ছাড়া খামু না। তো ওই কারণে আমি নিয়ে গেলাম আমার মার বাসায়, রাত্রে নিয়ে গেছি। তখন বাজে প্রায় 11টার কাছাকাছি, আমার আসতে একটু লেটই হয়েছিল। তখন রাত্রে বাসায় আমি ফিরলাম, শারমিনকে বললাম যে মায়ে বট খাবে না, বট রিটার্ন দিয়ে দিছে। তো যাই হোক, তা শারমিন রাগারাগি কইরা থুয়ে দিছে। আমারও সাথে শারমিনের সাথে একটু মন কালাগালি হইলো, একটু কথা কাটাকাটি হয়েছে। আমি রাত্রে এই ঘরেই শুয়ে পড়ছিলাম। তে শারমিন ওই ঘরে ছিল, আমাদের বেডরুমে ছিল, মানে বড়টায়, আর ছোটোটায় আমি ছিলাম। যেহেতু আমার মার সাথে আর শারমিনের সাথে হয়েছে, এখন আমার মারও আমি ম্যানেজ করতে পারতেছি না, শারমিনকেও ম্যানেজ করতে পারতেছি না। দুজনেই আমার উপরে চড়ে উঠতেছে। এখন আমি কি করতে পারি? তো এই কারণে শারমিনের সাথে আমার সাথে মনে করেন যে তেমনভাবে ঝগড়া হইলো, রাত্রে কথা কাটাকাটি হয়েছে। এখন আমি ওই রুমে ঘুমাইতে পারি নাই কা। আমি প্রায় মনে করেন যে 8টা বা 8:30 বাজে আমার ঘুম ভেঙে গেছে গা। তো আমি কিছুক্ষণ আগে দেখলাম যে আপনাদের শারমিন আপু রান্না করে গেছে। দেখি, চলেন যে সে কি করতেছে। তো চলেন, এই যে আপনাদের শারমিন আপু রান্নাঘরে কি করতেছো? ভাত রান্না করছো? এই তুমি কি করো এটি? আরে এগুলো ফালাইতেছি। কে এগুলো ফালাইবা কে? কারণ কি? এগুলো ফালাই দিম, আমি এগুলো খাবো না। তে কালকে যে রাত্রে আমি যে তোমারে কইলাম যে এগুলো ফালাইতেবা কে? এগুলো কেউ খাইবো না, তাহলে আমি এগুলো ঘরে রেখে কি করব? তে তোমার শ্বশুর শাশুড়ি খায় না, তো কি হয়েছে? আমি খাইমু না? আমি খামু না? এখন খাই না, পরে খামু। এর লেগে কি তুমি হালাই দিবা নি? হালাই দিব না, আমি তো এগুলো খাবো না। আজব কথা, সিনি জিনিস না, তুমি হালাইবা কে? তোমার সিনি তুমি খাও। তোমার ওই যে কি জানি ফ্রিজে যেগুলো আছে, এগুলো যদি আমি খাই তাহলে হারাম হয়ে যাবে আমার। কে ফ্রিজে কি করছে? এগুলা কি আমি টাকাটা কিনে আনছি? সিনি জিনিস না এগুলো। তোমরাই ঝামেলা করো, তোমরাই ঝামেলা পাকাও। কালকে রাত্র এক চোট কথা কইছে, এটা লিয়া রাগ করে আমি ওই ঘরে ঘুমাই রইছি। একটাবার তো আয়া কইলা না যে এই রুমে আহো, এই রুমে আহো। কি পরিমাণ গরমটা পড়ছে তুমি একবার খেয়াল করে দেখছো? তো যাইতে কোনতে তো রাত্রে একদম জিতে করলা কে? আমি যখন কইলাম যে মায় বটগুলা রাখবো না, মায় খাইবো না, রাইখা দাও পরে খামুনে আমি, তো তুমি এখন এটা হালাই দিবা কে? রাত্রে গেছে গা, তুমি তো একটা বার আইলা না। সুন্দর মতন সংসারটা করো, বুঝছো? মানে লাই দিতে 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 কিছু কই না তো, তুলু 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 করি মাথায় উঠায় রাহি, ভাল লাগতেছে না। সংসারে কি তোমার মতন সুখী কেউ আসেনি? কইতে পারবা? তোমার এই সংসারে কি তোমার কোনো দেবর আছে না কোনো ননদ আছে যে তোমার সারাদিন যন্ত্রণা করে, টর্চার করে? না তোমার শ্বশুর শাশুড়ি তোমার লগে থাকে? আমি তো দেখি যে ঠিকই করছে আমার মায়ে, এবার চাইবো না তো এই কারণবশতই। সারাদিন পর আহে, 2 ঘন্টা 3 ঘন্টা থাকে, মুখে হাসি থাকবো, খুশি থাকবো, শ্বশুর শাশুড়ি নিয়ে 2 বেলা 2 ওয়াক্ত খাবার খাইবো। আমি কতক্ষণ থাকি বাসায়? যা তা মন চাইতেছে তাই করো, সুন্দর মতন করে সংসারটা করো। যে আহে হেল লগে মুখ কালাগালি করে, মুখ অন্ধকার করে কথা কও। কার লগে করছো না? মানে আমার বোনের আইলে, আমার ভাইয়ের আইলে, আমার মা বাবা আইলে। আচ্ছা আমি ধরাই দিমু। চান রাইতে তুমি যে আমার ভাগ্নির লেগে যে জামা কাপড় নিয়ে আসলা, ঠিক আছে, এই যে চান রাইতে যে জামা কাপড় গুলো নিয়ে আসলা, সিঁড়িতে ওঠার সময় তুমি দেখো নাই তোমার শ্বশুর আব্বু তোমার শাশুড়ি খাওয়া দাওয়া করতেছে ডাইনিং টেবিলে? তাহলে তুমি হ্যাগো লগে কথা কইলা না কে? কথা কইছিলা? তুমি আমারে কইলা, আমি তোমারে রনি মার্কেট থাকতে ফোন দিলাম যে কি জানি আমি জামাটা নিয়ে আইতেছি, একটু নিচে নামো। নিচে নেমে এটা নিয়ে যাও, আমি একটু মার বাসায় যাবো। তুমি কি কইলা? আমি তাইলে মায়েরে পাঠাইতেছি। আমি তোমারে কি না 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 আমি তারপর কি কইছি? সে 6 তলা ভাই নিচে নামতে পারবা, আর তুমি একটা জলজান। না 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 মাই তো 6 তলা ওঠে নাই কা। তুমি কি জানি 6 তলাতে নিচে নামা যেতে পারবা না। তুমি যখন ফোন দিছো তখন তো তুমি আমারে কইছো তোমার মা ওই
বাসায়, তো সে ওই বাসা থেকে কেন এই জায়গায় নিতে লাগাইবো? কে মায়াবী বাসায়? আমি চাইতে পাই তো উপরে উঠা দেই যে হারা ঘরের ভিতরে। ঠিক আছে, আমি আমার মারে জিজ্ঞেস করুম না। হারা ঘরে হারা হাই ছয়তলা থেকে নাইমা আমার কাছ থেকে জামা। আরে আজব কথা, তুমি আমার কথা শেষ করতে দাও। ওই কি জানো জন্মর একটা পোলা, তুমি জামা আনতে লেগে যাইতে পারবা না, তাহলে আমি মেজাজ খারাপ করুম না? তা আমার কথা শেষ করতে দিবা না? তুমি যখন কইলা যে তুমি একটু আহো, গলির মাথায় আহো, আমি তোমারে কি কইছি যে গরুরে খাবার টাবার দিছি, আমি আর আব্বু হইলো উপরে উঠে গেতেছি, কে মা হইলো গলির মাথায় আছে, তাহলে আমি মারে পাঠাই, তুমি মার কাছে দিয়া দাও। সুন্দর করে জিজ্ঞাসিলাম না যে তুমি? তা আমি তো সুন্দর করে কইছি না। হে পর তুমি লাস্টে কি কইছো? আমি পারুম না। হ্যাঁ পারুম না যে তুমি তো আমার লগে জিদি কইতেছো যে তোমারই আইতে হইব, তোমারই আইতে হইব, তা আমি তখন কি কমু? আমিও তো কাজ করছি নাকি? আমি নিচে কাজ করি নাই নাকি? না কাজ করি নাই কা? তারপরে সব কাজ তোমরা করো, সব দুনিয়ার সব কাজ তোমরা করো, আমার হইলো পালংকে ভয়ে ভয়ে খাওয়াও, আমি পালংকে বয়া বয়া খাই। এর লেগে তো মা সাথে সাথে দেখার লগে লগে কইলো যে তোর বউ এরকম মুখ কালা করে রইলো কে? মুখ কালা করছো তোমার লেগে? তা আমার লেগে কালা করছো, তাই এটা কইবা না যে মা হ্যাঁ হ্যাঁ লেগে আমি মুখ কালাগালি করছি বা মুখ অন্ধকার করে রাখছি? কইছে একবার? তোমার তাই জিজ্ঞাসা করলেই, তোমার আব্বু জিজ্ঞাসা করে নাই, তোমার শ্বশুর আব্বু, যে শারমিন কি হয়েছে মা তোমার মুখ চোখ কালা খায়? ও মা, এক মুরব্বী মানুষ তোমার শ্বশুর আব্বা তোমার কাছে জিজ্ঞাসা করতেই পারে, তুমি এটা কইতেই পারো যে আপনার পোলারে কইছি এই গলির মাথায় আইতে, তুমি হ্যাঁ ডাইরেক্ট কইছে যে আমি পারব না আইতে। তা আমি কাজ করি নাই কা? ঘরের ভিতরে এই যে খুঁটিনারি নিয়ে মনে করো যে অশান্তি শুরু করতেছে আবার নতুন কইরা। তা কে করতেছে? আমি করতেছি? আমি কিছু করছি? এই যে আবার আপনারাই কইবেন যে মিডিয়ার ভিতরে তোরা এলো ঘরের পারিবারিক ব্যাপার নিয়ে তোরা আয়া পড়স। তা দেখেন এই যে কথাগুলো করতেছি, বা আমি সুন্দর মতন জিজ্ঞাসা করলাম যে কি করো, সুন্দর মতন গেলাম আমার জবাবটা দিতে পারতো যে ভাত রান্না করতেছি, আর হইলো যে বটগুলো কালকে মা যেহেতু খায় নাই কা, তুমি নিয়ে আসছো, আমি এটা গরম করে দিই, তুমি খায় নাও, যেহেতু মা খাইবো না আমিও খামো না, তো এটা নর্মালভাবে কইলি তো হয়। আমি এটার লেগেই কালকে রাত্রে হইলো শারমিন আমাদের এই রুমে ঘুমাই রইছে, আমি ওই রুমে যা ঘুমাই রইছি, যে ঠিক আছে রাত্রে যে বোকা, সকালবেলা আবার নতুন করে সব কিছু ঠিকঠাক হয়ে যে বোকা। এর ভিতরে দেখেন এরকম শুরু করে দিছে। ভাল লাগবো না, সংসার করবার না, আপনি সাপ সাপ করে দিবেন যে আমি আর তোর লগে পারতাছি না। আপনার খালি সময় কথা কয়, আপনার সময় হইব না জীবনও। আমার মায় সারাদিন আহে না, আমার মায় পায়ের উপরে পা উড়াইয়া হ্যার থেকে হুকুম দিয়ে কিছু কইরা খায় না, আমার মায় যত ডুক পারে অত ডুক করে। এই যে এই সংসারে আয়া মনে করেন যে টুকি টাকি যা যা লাগে। না আমি কি কইতাছি যে তুমি হুকুম দিয়ে কাম করাইছো? আমি কি কইতাছি যে আমার মায়ে এসে চোখে দেখে যে এগুলা আউলা ঝোলা সুন্দর করে পরিষ্কার করে দেওয়া যায়, কেন করে দেওয়া যায়? আমার মায় কি এবারে এসে কি আমি কি কামের বুয়া রাখছি যে আমার মায়ে কামের বুয়ার মতন কাম করে দিয়ে যাবো? করে কে? মাইয়ার মতন দেখে দেখি তো করে, যে আমার মাইয়া হইলে কি এই কষ্টটা করতে আমার কি সহ্য হইতো? কইতে পারবা? ঠিক আছে, ফার্দার আর আমার মারা নিয়ে কোনো আলাপ আলোচনা করবা না। আমার মায়ে আইবো কি আইবো না আমি এটা দেখে লিমু, সুন্দর মতন করে সংসারটা করো, কোনো আর কেচাল মেচাল জানি না জানি। আবার কি সুন্দর করে রাত্রে কয় আপনার মায় আপনার বাপে যদি আমার সংসারে না আহে আমি বাড়িতে থাকুন না, তো কি করবা? যে বাগা দেখেন কি করি, মানে একটা ধৈর্য বা একটা সিস্টেম থাকে, একটা সিস্টেম থাকে। কইতে পারবা যে আমি তোমার কষ্টে রাখছি না, এসে তোমার লগে আমি ঝাড়াঝাড়ি করি না চিলাচিলি করি? নর্মাল একটা জিনিস তোমরা হইলো বাড়ায় নিছো। এই যে এখন দেখছেন কি ধরনের কথাগুলো হইল, এই কারণে আপনারা তো সবাই কইছেন আমারে যে তুই হইল নষ্টের মূল, তুই যদি এই ভিডিওটা না করতি বা এই ভিডিওটা যদি না দেখাইতি তাহলে আমরাও দেখতাম না, আর এই ঝামেলাটা হইতো না। এই যে কথা কইতাছি আর একটার পর একটা জবাব দিতেছে, কে মাথাটা নত কইরা জামাই কি কইতেছে এটাকে শুনি। আপনারা তো সবাই কন শারমিন অনেক জ্ঞানী, অনেক কিছু অনেক বোঝে, কিন্তু কথার বেলা তো মনে করেন যে একদম কেউ ছাড় দিয়ে কথা কয় না। আমি নর্মাল কি কইলাম যে রাত্রে একটু রাগারাগি করছি, এটা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে হইতেই পারে, রাগারাগি করছি, ভাবলাম হইলো সকালবেলা ঠিকঠাক হয়ে যাবো গা, তো এই যে দেখেন শুরু হয়ে গেছে গা। এইভাবে করলে কি হয়নি?
এই চেয়ে আর কি করুম? তুমি আমার কালকে রাত্রে কইলা যে আপনি কেমনে কি সমাধান করবেন, এটা তাড়াতাড়ি সমাধান করেন। তা আমার সমাধান করতে আমার সময় দিবেন না নাকি সময় দিবেন না? যে এটা কি নেই যে চেকের পাতা আনলাম, ব্যাংকে গেলাম, সিরিয়ালে দাঁড়াইলাম, হয়ে গেল গা। আমার মায় হইলো রাগ করছে, যে কোনো কারণবশত রাগ করছে। আর এই যে ভিডিওটা আপনারা যদি না দেখতেন তাহলে কেউই বুঝতে পারতেন না যে কি কারণে বশত রাগ করছে। আমারও তো কষ্ট লাগে, আমার মায় আমার বাড়িতে আইব না, আমার কষ্ট লাগে না? আমার বাপ যতটুকু পারে অতটুকু আয়া কইরা দেওয়া যায়, 6 তলা ভাই কইরা দেওয়া যায়, যে পাও ব্যথা এই ব্যথা সব কিছু নিয়ে আমার বাড়িতে আয়। আয়া কি সুন্দর করে কয়, শারমিন আমার একটু চা বানায় খাওয়াও। এত এত কিছু হওয়ার পর এত সুন্দর মহব্বত থাকার অবস্থায় এরকম করে কেউ করবো? পেটে পেটে বান্ধবীর মতন খাতির। কোনো শ্বশুর শাশুড়ি বান্ধবী হয়নি বোর? তোমারে তো তোমার মাইয়ার মতন দেখে। আমার মায় পর্যন্ত কইছে যে এটা আমার বান্ধবী, আমার মাইয়া, আমার সব। হ্যাঁ, আমার বড় তো একটা ভাই আছে, ওই ভাইয়ের ঘরে তো আমার ভাবি আছে। কই আমার ওই ভাবির লেগে তো আমার মা এত কিছু করে না, তোমার লেগে যা যা করে। আমার ভাই এই যে আমার পাশের ফ্ল্যাটে ছিল, কই আমার মায়ে এরকম মায়া করে দেওয়া যায় নাইকা আমার ভাবির ঘরে। তোমার ভালোবাসে দেখেই করে, আদর করে দেখেই করে। কি কারণে করে তুমি জানো না? কি কারণে করে তুমি কও, আমি কি কম? ওই যে তুমি কইছো তোমার মনের ভিতরে যা ছিল ওইটা বার করছো। এতদিন কেন বাসছে? করো নাইকা, দেখাও নাইকা, খালি মুখ চোখ অন্ধকার। না, তুমি ভালোবাসা দেখাইছো বিদায় আমার মায় ভালোবাসা দেখাইছে। এখন আমি আমার মারে কি কি কথাগুলা কইছো? আমি যদি এই ভিডিওটা না করতাম তাহলে কি আমি নিজেও বুঝতে পারতাম না, আমার মায়ও বুঝতে পারতো না যে তোমার মনের ভিতরে কি ছিল। কইতে পারবা? পারবা না। তোমার মনের ভিতরে যেটা ছিল তুমি ওইটা প্রকাশ করছো। ঠিক আছে, তুমি ভুল করছো। না না, তুমি ভুল করছো, মাপ চাইছো, ঠিক আছে। সময়টা আমি মিডিয়ার সামনে দুই কথা কইছি, আমি আমার মিডিয়ার সামনে এর কাছে মাপ চাইছি। কোনটা করি নাই এর লাগা আমি ভুল করছি। মানুষ মাত্রই ভুল হয়, আমি তো মানুষই, আমি তো জিন করি না। ভুল করছি, আমি মাপও চাইছি। আমি মার বাসায় গেলাম, মারে কইলাম মা এইভাবে যদি তুমি যদি বাসায় না হও, শারমিন হইলো কইতেছে যে আমি বাসায় থাকুম না, আমি যামুগা এই বাসা থেকে, আমি আর পারব না আপনাদের লগে থাকতে। আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি আইবো, আমার কাছে ভাল লাগবো। আমার কাছে যদি না হে আমি মুখ অন্ধকার করুম, এই আবার হাসি খুশি থাকুম। এই কথাগুলো আমি আমার মার কাছে যা কইছি। তো এখন যদি মায় যদি কয় যে বাবা আমার লেগে তোকে সংসার নষ্ট হইব কে, আমি আরও চামু যে আমার পোলার সংসার যদি ভালো থাকে যেভাবে ওইভাবে আমি করুম। এখন বাবা আমি তোমাকে বাসায় যাবো না, তোমরা ভালো থাকো, তোমরা দুইটা ভাত বেশি খাও বা কম খাও, ভালো মন্দ খাও, এই বিষয় নিয়ে আমি আতঙ্ক কাছে নাক বলাগুলি করতে যাবো না। আমার মা এগুলো কয়ে আমার বিদায় দিয়ে দিল। তো এখন গরম আছে, 2টা দিন যাক, অটোমেটিক ঠান্ডা হইব, এরপরে আমো। ঠিক আছে, আমি কালকে যামু, যাওয়ার পরে আমার মার থেকে আমি শুনুম যে আমার মার মনের ভিতরে কি আছে তোমার লেগা। তুমি তো কইলা যে আমি ভালোবাসা দেখাইছি বিদায় তোমার মায় ভালোবাসা দেখাইছে, আর নাইলে জীবনও দেখাইতো না। এইভাবেই তো কইতাছো নাকি? যখন আমি মুখ চোখ অন্ধকার করে 2টা কথা শুনাইছি দীক্ষা তোমার মার ভিতরে এইটা বাইরে গেছে গা, তোমার মা রাগ করে বয়ে রইছে। কোন এই কথা কইলা না? এখন কথা কয় না। রাজ, একটা কথা কই, বেশি কথা বইলো না, ঠিক আছে? আমি কোনো আলতু ফালতু কথা মুখ বের করতে চাই না। ঠান্ডা আছে, ঠান্ডা থাকতে দাও, কাজ করতেছি, কাজ করতে দাও। আমার আর এই বিষয় নিয়ে আর কোনো কথা নাই কেন। আপনারা তো শুনলেনই, আমি আর কি কমু, আমার আর কোনো কথা নাই কা। এই সব কিছু মনে করেন যে এরাই যদি না এই ঘটনা ঘটাইতো তাহলে আমার এই সংসারে এত অশান্তি লাগতো না। আমার মায় কেন আমার বাড়িতে আইব না? কেন, কি কারণবশত আইব না? আমার মায়ে, আমি চিনি না আমার মারে, যে আমার মায়ে কতটুক রাগ হইলে আবার কতক্ষণ পর ঠিক হয়ে যায় আমি জানি না। এখন কি পরিমাণ মনে করেন যে রাগ হয়ে বসে রয়েছে, কোনো মতে হ্যাঁ আমার লগে কথা কইতে চায় না। সকালবেলা আমি ফোন দিছি, ফোন ধরবো না, আমারে ফোন ধরবো না। আমি 3-4 বার ফোন দেওয়ার পরে রিসিভ করে কয় কি হয়েছে, ফোন দিছিস কে? আমি ফোন ধরতেছো না কে? কয় না আমি ব্যস্ত আছি।
রাখ, ফোন দিবি না। আমার মা এই কথা কয়, কেন এই কথাগুলো কইব? আমার আর কোনো কথাই নেই এই বিষয় নিয়ে। আর গতকালকে বরটা যে রিটার্ন দিয়েছে, এটা গতকালকে আমাকে বলছিল যে আমি এটা খাবো না। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু খায় নাই, তুমিও খাও নাই, আমিও খাবো না, আমি এগুলো সব কিছু ফালাই দেবো। তা আমি এই জিদ্দে ওর সাথে আমি একটু রাগারাগি করছি। মানে সংসারে টুকিটাকি ছোট ছোট বিষয় নিয়ে হয়, এটারে যে এত বড় করতে পারবে এটা আমার কোনো ধারণা ছিল না। আর আমিও তেমন করে ওকে তেমন কিছুই কই নাই কা, যে দেখো মা যেহেতু খায় নাই, আজকে খাইবো না তো কী হয়েছে, কালকে তুমি আবার নতুন করে বানায়ো, তখন যদি না খায় বা মায় না আসে তাহলে আর তোমার আর কোনো কথা নাই, আমারও এর ভিতরে কোনো কথা নাই কা। তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি আমার মার সাথে, শারমিনের সাথে এটা সব কিছু সমাধান করতে, কিন্তু কেউর দিকে মনে করেন যে নত হইতেছে না। শারমিন তো বলে, আপনারা তো দেখলেনি যে শারমিন হইলো মাপ টাপ চাইতেছে, মা ভুল তো করছি, আপনি ক্ষমা করে দেন, মা আসেন। মায় তো আসবে না, মায়ের প্রচুর রাগ হয়েছে। আর এটা স্বাভাবিকই, মায়ের রাগ করারই ব্যাপার। আর শারমিন যেভাবে কথাগুলো আমার মার সাথে কইছে, এটা আমার মার বলতে না, অন্য কোনো মা যদি শাশুড়ি হইতো তাহলে এর চেয়ে আরও বেশি হইতো। দেখছেন কি পরিমাণ শাউট করে কথা বলতেছে। মানে শারমিন হইলো এত পরিমাণ উত্তেজিত হয়ে গেছে গা, যে ওরে এক্ষণে আমার মা বাপ আইনা দিতেই হইব না। মানে আমার বাপ মারে যতন তো আমি না নুমি বাসায়, ওই এরকম মনে করেন যে ঝামেলা তৈরি করতেই থাকবো। আমি বারবার বলতেছি তুমি একটু ঠান্ডা হও, তুমি একটু নরম হও, আমার 2টা দিন সময় দাও, আমি 2টা দিন পর আমার মারে সুন্দর মতন বুঝায় নিয়ে আসবো। আর যদি নাও আসে, প্রয়োজন পড়লে এই বিষয় নিয়ে আমি আমার গতকালকে শাশুড়ি মার সাথে আলাপ করছি যে মা, শারমিন হলো রাত্রে এরকম কাহিনী করছে, এখন মা আমি কি করতে পারি কন? এখন যেহেতু আপনাদের মেয়ে, আমি যদি কোনো একটা ভুল করে থাকি অবশ্যই আপনি আমারে শাসন করবেন। এখন আমি শারমিনকে বলতেছি যে শারমিন, তুমি যেভাবে কথা বলতেছো যে এখনই তোমার লাগবে, এখনই আমার শ্বশুর শাশুড়িরে বাসায় আনতে হবে, এইভাবে তো আসলে হয় না মা। আমি আমার শাশুড়ি মার সাথে কথা বলতেছি, শাশুড়ি মা কইতেছে আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, আমি আমার বিয়েগুলোকে কথা বলতেছি, আমার মায়ের যদি ভুল হয়েছে আমি তো দেখছি ভিডিওটা, আমার মেয়ে ভুল করে রাগ করে এইভাবে কথাটা বলার ঠিক হয় নাই কা। এটা আমি আমার মেয়েরে বলছি, ইভেন কি আমার ভিডিওর ভিতরেও এই কথাটা বলছি, আমারই কইতাছে। তা আমি হইলো মানে আমার শাশুড়ি এইভাবে কইতেছে আমার কাছে, আমি কইলাম যে হ মা, আমি দেখছি আপনি শারমিনরে রাগারাগি করতেছেন, যে রাজের মা তোর মা না, তুই রাজের মারে কেন এইভাবে কথাগুলো বললি। ঠিক আছে, যাই হোক, আমি শারমিনকে বললাম একটু ঠান্ডা হও, একটু নরম হও, 2টা দিন সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেবো। তুমি যদি এখন ঘর থেকে বাইর হয়ে যাও, ঝামেলাটা আরেক দিকে নিয়ে যাবো গা, আমারে কি সময় দিবা না? আমিও তো ভাই মানুষ, আমার সব কিছু ম্যানেজ করতে হইব। প্রয়োজন পড়লে আমি তোমার মারে ডাক দি মনে, আমার মারে একখানে বসাইয়া এটা জিনিসটারে শেষ করুন নে। তুমিও খুশি, আমিও খুশি, আমার সংসারে কোনো ঝামেলা হইব না। আমি চাই নাই কোনো ঝামেলা হোক, আমি কোনো ঝামেলা চাই না, আমার সংসারটা হাসি খুশি। আমার যখন পিছনে যখন আমার একটু ঝামেলা হয়েছিল, ওই ঝামেলাতে আমি আমার শাশুড়ি মারে বলছি যত যাই কিছু হোক, আমি নতুন করে কোনো ঝামেলা আমি চাই না মা, আপনারা সবাই দোয়া করবেন জানি আমার আর কোনো ঝামেলা না হয়। তো এই কইয়া আমি নিয়েছি যে ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু যদি শারমিনের সাথে আমাদের সাথে কোনো ঝামেলা হয় অবশ্যই আমি জানাবো আপনাদেরকে। তো আমি হইলো আমার শাশুড়ি মার সাথে এইভাবে আলাপ করলাম যে মা, যেভাবে হোক আপনি প্রয়োজন পড়লে শারমিনকে আলাদাভাবে কথা বলেন, শারমিনকে একটু থামান, আপনার ছুটি হইলে আপনি আমার কাছে আসেন, প্রয়োজন পড়লে একটু আসেন, আপনি আইসা এই জিনিসটা একটু সমাধান দিয়ে যান, আমি পারতাছি না মা। আমি এই কথাটা আমার শাশুড়ি মার লগে কথা বলছি, শাশুড়ি মা কইতেছে আমার তো ডিউটি আছে, আমি তো রাত্রে আমু, তো আমার দিনের ডিউটি হইলে তাইলে আমি আইতে পারো। তা আমার কথা হইলো যদি আমার শাশুড়ি মা রাত্রে আসে তাহলে তো হইব না, বেশি রাত হয়ে যায়। তো এই কারণে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের সপ্তাহে যেহেতু আপনি দিনের ডিউটি, বিকালবেলা ছুটি হয়ে যাবো, তাহলে একটু কষ্ট করে আইসেন, আইসে আমিও আমার মার কাছে নিয়ে যাবো মনে, তো সব কিছু ওই জায়গায় শেষ করে নেলা হাতে পায়ে কি ধরা না লাগে, প্রয়োজন পড়লে আমিও ক্ষমা টমা চাইনি মনে। তা এই কথাটা আমি আমার শাশুড়ি মার সাথে সম্পূর্ণভাবে আলাপ করলাম। তা এখন শারমিন হলো এত পরিমাণ ডিসক্রেট হয়ে গেছে যে ওই হলো ওর শ্বশুর শাশুড়িরা অনেক ভালোবাসে,
অনেক ভালোবাসে। ঠিক আছে, শারমিন আমার মার সাথে বা আমার মার সামনে একটু মুখ চোখ কালা করে, এটা হয়তো বা অন্য কোনো বিষয়ের কারণে হইতে পারে। তা আপনারা আবার বলবেন যে তুই হলেও দুই রকম কথা বলতেছস। আসলে যখন শারমিন মুখ চোখ অন্ধকার করে তখন আমি বলি যে তোমার মন খারাপ কেন, বা মার সামনে মায়া আসলে তুমি এরকম করে মুখ চোখ অন্ধকার করে রাখো কেন, এই কথাগুলো আমি বলতাম। তো শারমিন বললো যে না আমি কোনো এরকম করি না, ওই দেখা গেছে ঘুম থেকে উঠি বা মাথা ব্যথা ট্যাথা থাকে এরকম কাহিনী, এই কারণে হয়তো বা এরকম লাগে। আর শারমিন এটা নতুন না, এটা পুরনোই। আমি যখন সংসার শুরু করলাম শারমিনকে নিয়ে, আমি প্রায় দেখতাম ও এরকম করে থাকতো, এই হাসি খুশি আবার এই বেজার। তো এটা নিয়ে আমি অনেকবারই আমার শাশুড়ি মার সাথে কথা বলছিলাম যে মা ও এরকম করে। পরে আমার শাশুড়ি মা বলতো যে এটা শারমিনের একটাই, এটা শারমিন সবসময় এরকম, এই দেখবা হাসি খুশি, অনেক হাসি খুশি, আবার এই দেখবা যে ওর মন টন অনেক খারাপ, এটা এদের বাসার থেকেই। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করেন আমাদের জন্য, বা আমার জন্য একটু দোয়া করেন, জানি এটা খুবই দ্রুত শেষ করতে পারি। আর জানি না কি হয়, আজকে যে পরিমাণ আপনারা দেখলেন বা আপনারা কথা শুনলেন, শারমিন যে পরিমাণ শাউট করলো, আল্লাহ পাক ভালো জানে কি হয় সামনে। তো আমি চাই না এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি হোক, এটাই জায়গায় শেষ করতে চাই। তো আপনারা একটু দোয়া করেন আমার জন্য, জানি আমি এটা সব কিছুর সমাধান দিয়ে দিতে পারি। তো আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করেন, জানি সব কিছু ঠিক করতে পারি।